গত ১৬ বছর জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ছিল বেশ বিতর্ক। এগুলি সিল মারা কেন? এই যে আপনার সিল মারা, এগুলি সিল মারা কেন? জাতীয় নির্বাচনের মতো এখানেও হয়েছিল ভোট ডাকাতি ও নৈশ ভোট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় সংসদের এমপি সহ সরকারের সকল মন্ত্রী গা ঢাকা দেয়। সেই সঙ্গে স্থানীয় সরকারের দায়িত্বরত কর্মকর্তারাও নিরুদ্দেশ হয়ে যায়। কর্মস্থলে যোগ না দেওয়ার কারণে স্থানীয় সরকারের অধীনস্থ সকলকেই অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে শূন্য পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আর এরই ফলে কার্যক্ষেত্রে তৈরি হয়েছে যানজট, কেননা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একসাথে কয়েকটি দায়িত্ব পালন করছেন। গত ৮ই জানুয়ারি রাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইআইবি এর ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি ও আগামীর পরিকল্পনা নিয়ে কথা হয়, যেখানে প্রধান উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি চলছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জনগণ সুন্দর একটি সরকারের পাশাপাশি ভালো একটি স্থানীয় সরকারও চায়, আর এই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনকালে ব্যাংক থেকে লুটপাট হয়েছে প্রায় ১৫ লক্ষ কোটি টাকা, যা আমাদের দেশের বার্ষিক বাজেটের থেকেও ডাবল। বিভিন্ন রিসার্চ থেকে জানা যায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এই টাকা বিদেশে পাচার করেছে। এমন অবস্থাতে দেশের ব্যাংক ব্যবস্থাও রয়েছে খারাপ পর্যায়ে, কোনো ব্যাংক হয়েছে দেউলিয়া। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এসব সেক্টরগুলোকে সংস্কার করার চেষ্টা করছে। নিকোলা বিয়ারের সাথে সাক্ষাৎকার শেষে ডক্টর ইউনূস জানান সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবে ইআইবি, এমনই প্রতিশ্রুতি দিয়েছেন নিকোলা বিয়ার। অপরদিকে নিকোলা বিয়ারও সরাসরি কথা বলেছেন এ বিষয়ে। তিনি বলেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার মতো প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়নের রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের পাশাপাশি তারা যে সংস্কারগুলো হাতে নিয়েছে সেগুলোর প্রতিও আমাদের সমর্থন রয়েছে। ডক্টর ইউনূস এই সাক্ষাৎকারে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন সহ উত্তর অঞ্চলের পানি সমস্যা সমাধানে প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের। তিনি উল্লেখ করে বলেন চট্টগ্রাম বন্দর উন্নয়নের ফলে শুধু বাংলাদেশই না বরং এর সুবিধা ভোগ করবে এশিয়া অঞ্চলের প্রতিটি দেশ। অপরদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে, যার ফলে তার ভারতে থাকা নিয়েছিল শঙ্কা। কেউ মনে করেছিলেন এবার বোধহয় শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য হবে ভারত সরকার। তবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে দাবি করেছে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম। ভারতের হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতে সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশকে জানিয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা সহ সকল অপরাধীকে বিচারের জন্য যেন হাজির করা হয়।